আগের সেশনে আমরা দেখেছিলাম ট্যালি কিভাবে আমরা ডাউনলোড করব। এই সেশনে আমরা দেখব ট্যালিটা আমরা কিভাবে ট্যালি প্রাইমটা কিভাবে আমরা আমাদের মেশিনে ইনস্টল করব সেটা আমরা দেখব। আমরা সেটআপ ফাইল পেয়ে গেছি, যেটা আগের সেশনে আমরা ডাউনলোড করেছি ইন্টারনেট থেকে। তো এখন এর উপর রাইট ক্লিক করে ওপেন করতে পারি, আর ডাবল ক্লিক করেও আমি এখানে ওপেন করতে পারি। ডাবল ক্লিক করে ওপেন করলাম, করার পরে আমাদের মেশিনে এখানে এই ধরনের একটা উইন্ডো আসবে। তো এই উইন্ডোতে আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। আমি ডিরেক্টলি এখানে অনেক ধরনের অপশন থাকবে, কনফিগার, মোর অ্যাকশনস, ইনস্টল অপশন থাকবে। আমি এর অ্যাপ্লিকেশন পাথটাও এইভাবেই থাকবে, কনফিগারের মাধ্যমে অ্যাপ্লিকেশন পাথ চেঞ্জ করতে পারি, বাট আমার চেঞ্জ করবো না, নর্মালিভাবে আপনার ট্যালিটাকে ইনস্টল করবো মেশিনে। তাহলে এখানে ইনস্টলে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের পারফর্মিং চেকিং হবে এবং আমাদের এখানে ইনস্টলেশনটা শুরু হয়ে গেছে। ওই ইনস্টলেশনটা আমাদের এখানে ফিনিশের দিকেও চলে এসেছে। তো প্রথমবার আমি ট্যালি মেশিনে ইনস্টল করছি, তো এখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশন পাথ আমাদের এখানে রয়ে গেছে এবং আমাদের ডেস্কটপেও কিন্তু একটা ট্যালি প্রাইমের একটা আমাদের কি হয়েছে না আইকন চলে এসেছে। আমি এখান থেকেও স্টার্ট ট্যালি প্রাইম করতে পারি, অথবা আমি এটাকে যদি ক্লোজ করে দিই, এটা ক্লোজ করেও কিন্তু আমি ট্যালি প্রাইমকে আমি ওপেন করতে পারবো। যেমন আমি এখানটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে এখানে কুইট সেটআপ ম্যানেজার হচ্ছে দরকার নেই, আমি এখানে স্টার্ট করলাম, স্টার্টে ক্লিক করলাম। তাহলে আমাদের প্রথমবারের জন্য আমাদের কিন্তু ট্যালি এই মেশিনে ইনস্টল হয়ে এবারে আমাদের ওপেন হচ্ছে ফার্স্ট টাইম ওপেন হচ্ছে। ফার্স্ট টাইম ওপেন হতে গেলে একটু টাইম লাগে ট্যালি প্রাইম, কারণ ও অনেক কিছু চেক করে। তো ফার্স্ট টাইম যেহেতু ওপেন হচ্ছে, কান্ট্রি ইন্ডিয়া অলরেডি সিলেক্ট হয়ে গেছে এবং আমাদের ডিফল্ট যে পাথটা সি ইউজার পাবলিক ট্যালি প্রাইম ডেটা এর আন্ডারে সমস্ত ধরনের ট্যালির অ্যাকাউন্টগুলো সেভ হবে। এবং এখানে আমি অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করা মাত্রই এখানে অনেক ধরনের অপশান আমাদের কাছে চলে এসেছে। অ্যাক্টিভেট নিউ লাইসেন্স মানে যদি আমি কোনো কোম্পানিতে কাজ করি, আমার যদি কোনো অ্যাক্টিভেট মানে ট্যালি প্রাইমের কোনো নতুন লাইসেন্স যদি কিনে থাকি, তাহলে সেটাকে অ্যাক্টিভেট করার জন্য এটাতে ক্লিক করব। রিঅ্যাক্টিভেটের জন্য যদি কোনো সময় আমাদের এই ট্যালি প্রাইমের সফটওয়্যারটি ডিলিট হয়ে যায়, আমার কাছে অ্যাক্টিভেটের কী রয়েছে, অ্যাক্টিভেশন কী রয়েছে, সেটাকে যদি রিঅ্যাক্টিভেট করাতে হয়, তাহলে আমরা এটাতে ক্লিক করব। ইউজ দ্য লাইসেন্স ফ্রম দ্য নেটওয়ার্ক মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা কোনো লাইসেন্সকে যদি কিনতে চাই, অ্যাক্টিভেট করতে চাই, তাহলে তার জন্য আমরা নেটওয়ার্ক এই অপশানটা ইউজ করব। আর ট্রাই ইট ফর ফ্রি এডুকেশনাল মোডের মাধ্যমে আমরা বেশিরভাগ যেটা আমরা এখানে প্রেফার করব সেটা হচ্ছে এডুকেশনাল মোডের মাধ্যমে কীভাবে কোম্পানি তৈরি করা যায়, কীভাবে ভাউচার এন্ট্রি করা যায়, এভরিথিং আমরা ট্যালি প্রাইমে যা কাজ করব সেগুলো দেখব। তো একটু আগে বলে রাখি যে এডুকেশনাল ভার্সনে সব কিছুই একই রকম হয়। তো শুধু একটা জিনিস হয় না, যেটা হচ্ছে কি এডুকেশনাল ভার্সন ইউজ করলে যে মাসের 31 মাস যেটা হয় 31st ডে থাকে যে মাসে, সেই মাসের 1 তারিখ, 2 তারিখ এবং 31 তারিখ মানে প্রথম দুটো দিন এবং শেষ একটা দিন, এই তিনটে ডেটেই কিন্তু আমি এন্ট্রি করতে পারবো। আদার দেন কোনো ডেটে আমি এন্ট্রি করতে পারবো না। কিন্তু ফেব্রুয়ারির ক্ষেত্রে যেমন 31st নেই, সেই কারণে আমি 1 আর 2 এন্ট্রি করতে পারবো, পরেরগুলো কিন্তু পারবো না। তো এইভাবে এরকমভাবেই হয়। তো বেসিক্যালি আমাদের এখানে ডেটটা ফ্যাক্টর নয়, ডেটটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা জানলেই অলরেডি আমাদের এটা হয়ে যাবে। তো আমাদের ডেটটা ফ্যাক্টর নয়, তো সেই কারণে আমরা ট্রাই ইট ফর ফ্রি এইটায় ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ট্যালি এখানে বুঝতে পারবে এবং আমাদের ট্যালি প্রাইমে কিছুটা এইরকম ধরনের, যদি আমাদের কোনো কোম্পানি তৈরি করা থাকে অলরেডি, তাহলে এখানে এই লিস্টের মধ্যে আমাকে দেখাবে। এখানে আমরা ক্রিয়েট কোম্পানি করতে পারবো, সিলেক্ট রিমোট কোম্পানি করতে পারবো, স্পেসিফাই পাথ মানে কোম্পানিটা কোথায় সেভ হবে তার পাথটা স্পেসিফাই করতে পারবো। কোনো কোম্পানি যদি আমাদের কোনো ড্রাইভের মধ্যে সেভ করা থাকে, তাহলে আমরা সিলেক্ট ড্রাইভ করে সেখান থেকে সেই ক্লিক করে সেই জায়গা থেকে আমরা পাথটা নিতে পারবো, ঠিক আছে। আর রিমোট কোম্পানি যদি কোম্পানি তৈরি করা থাকে সেখান থেকে নিতে পারবো। তো এই মোটামুটি ট্যালি কীভাবে ইনস্টল করব সেটাই রয়েছে। তো নেক্সট সেশনে আমরা যেটা দেখব যে এই ট্যালিতে কীভাবে কোম্পানি ক্রিয়েশন করতে হয় এবং আদার্স যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিতভাবে জানব। ট্যালি এখান থেকে যদি আমরা কুইট করতে চাই, যদি আমরা বন্ধ করতে চাই, এখানে কুইট অপশন আছে, এখানে ক্লিক করলেও আমাদের কিন্তু এটা বন্ধ হয়ে যাবে ডিরেক্টলি। আর এসকেপ দিয়ে ইয়েস করলেও কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে। তো আজকের সেশনে এই পর্যন্তই। নেক্সট সেশনে আমরা দেখব কীভাবে ট্যালিতে আমরা কোম্পানি ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ।